জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার ৬ দিন পরও শেরপুরে বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, বিভিন্ন দেয়াল ও সড়কের মোড়ে মোড়ে ঝুলছে প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। সরকারি রিটার্নিং কর্মকর্তারা বলছেন, ইসির নির্দেশনা ও শহরের সৌন্দর্য ফেরাতে দ্রুতই সব সামগ্রী অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মী তারিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ২ দিনের মধ্যেই ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সহ সব ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের কথা থাকলেও তা করা হয়নি। ৫ দিনে শেরপুর ১ আসনে কিছু বিলবোর্ড অপসারণ করা হয়েছে, তবে বাকি ২টি নির্বাচনী আসনের প্রার্থীদের কারো এ ব্যাপারে আগ্রহ নেই। এসব সামগ্রী ঝুলে থাকলে দেখতে বেমানান ও এলাকা অপরিষ্কার লাগায় দ্রুত সেগুলো অপসারণের দাবি জানিয়েছে পৌরবাসী। পোস্টার, ব্যানার এগুলো ইত্যাদি এখনো রাস্তাঘাটে পড়ে আছে, এগুলো খুব খারাপ দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় দিয়ে পোস্টার, ব্যানার এই জিনিসগুলো আসলে অপরিষ্কার দেখা যায়। আমরা আশা করব যে প্রার্থীগণ যে দল থেকে নির্বাচন করেছেন তাদের লোকজনের সহায়তায় যেন এই আবর্জনাগুলা সরানোর ব্যবস্থা করা হয়। তবে নির্বাচনের ২ দিন পর একটি কেন্দ্রের সামনে থাকা বিলবোর্ড অপসারণ করেন শেরপুর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি যে এই গুলো যেহেতু পরিবেশের জন্য হার্মফুল, এটি আমরা অবশ্যই করব এবং এক্ষেত্রে আমরা সবসময় তৎপর রয়েছি। এদিকে শীঘ্রই সেগুলো অপসারণের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আমরা তো প্রার্থীদেরকে জানিয়েছি এবং নিজেরাই সরিয়ে ফেলার কথা। তারপরে যদি কোথাও থাকে সেক্ষেত্রে আমাদের স্থানীয় সরকার তাদের উদ্যোগে আমরা খুব দ্রুত এটা অপসারণ করব। দ্রুতই সব ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করা হবে বলে আশা এলাকাবাসীর। শাকিলা সিথি, ৭১। শেরপুরে নির্বাচনের ৬ দিন পরও ঝুলছে প্রচার সামগ্রী। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তরিকুল, কি কারণে নির্বাচনী সরঞ্জাম এখনো সরানো হয়নি, কি বলছেন সংশ্লিষ্টরা? এ বিষয়ে প্রশাসন কি বলছেন জানাবেন আমাদের। হ্যাঁ, দোলনা প্রশাসনের সাথে কিন্তু আমরা কথা বলেছি। আমরা ইতিমধ্যে কিন্তু শেরপুরের ৩টি নির্বাচনী আসনের মধ্যে ২টিতে নির্বাচন হওয়া যে সহকারী রিটার্নিং কর্মকর্তা, তার সাথে কিন্তু আমরা কথা বলেছি। শেরপুর সদরের সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি এবং নকলার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সাথে আমরা কথা বলেছি। কারণ এখন পর্যন্ত যে নির্বাচনী যে সরঞ্জাম, সেখানে আছে ব্যানার, হ্যান্ডবিল এবং বিলবোর্ড। এই বিলবোর্ডগুলো এখনো অপসারণ হবে। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে পরাজিত প্রার্থীদের যে মানসিক অবস্থা তারা ভেঙে পড়েছে, সে কারণে তারা কিন্তু একটু বিষয়টাকে একটু লম্বা করছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু শেরপুর সদর আসনের যে জামাত মনোনীত প্রার্থী যিনি ইতিমধ্যে জয়ী হয়েছেন, হাফেজ রাশেদুল ইসলাম, তিনি কিন্তু নির্বাচনী যে প্রচার সামগ্রী একটা কেন্দ্র থেকে বিলবোর্ড অপসারণের মাধ্যমে তিনি কিন্তু কার্যক্রম শুরু করেছেন। কিন্তু অন্যান্য প্রার্থী যারা তাদের পোস্টার পেপার নেই, ব্যানার আছে, বিলবোর্ড আছে এবং সরকারি বিভিন্ন স্থাপনা, রাস্তাঘাট এবং বিদ্যুতের খুঁটিতে কিন্তু এই ধরনের পোস্টার ব্যানার কিন্তু চলছে এবং দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু সরিয়ে নেবে বলতে কি আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং সরকার রিটার্নিং কর্মকর্তা আমাদের যেটা বলেছে, দ্রুত সময়ের মধ্যে যে ইসির বেঁধে দেওয়া যে ২৪ ঘন্টা সময় পার হওয়ার পরেও যারা এই অপসারণ করছে না, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে এটা কিন্তু দ্রুত অপসারণ তারা করার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং পৌরবাসী আমাদেরকে যেটা জানিয়েছে যে শেরপুর শহরটা কিন্তু একদম ছোট শহর, পৌর শহরটা কিন্তু জঞ্জালে পরিণত হয়েছে এই ধরনের যে ব্যানারগুলো। পৌরবাসীর দাবি তারা দ্রুত সময়ের মধ্যে যেন এই পোস্টার ব্যানারগুলো অপসারণ করা হয়। শেরপুর থেকে এই ছিল নির্বাচন পরবর্তী পোস্টার, ব্যানার এবং যে বিলবোর্ড অপসারণের সর্বশেষ চিত্র। তরিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেরপুরে নির্বাচনের ৬ দিন পরেও ঝুলছে প্রচার সামগ্রী, সে খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।